সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকে একটি নিউ ভিডিও নিয়ে আসলাম। এটা এই শেকটির নাম প্রোটিন শেক। এটা খেলে বাচ্চাদের পুষ্টি হয়, শরীরে শক্তি হয়, দুর্বল ভাবটা হয় না। সো প্রথমে আমি সারা রাত কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম। তো কাঠবাদামগুলোকে এখন যে খোসা ছাড়িয়ে নিয়েছি, পরে একটা ব্লেন্ডারে সবগুলো বাদাম আমি ঢেলে দেবো। সব বাদাম দিয়ে দেবো। এই শেকটি ছোট থেকে বড় সবাই খেতে পারবে, কোনো প্রবলেম নেই। যে খাবে তারই লাভ, না খেলেই লস। তো তারপর সব বাদাম দিয়ে এখন আমি খেজুর দিয়ে দেবো। খেজুর যে কোনো পদের দিলেই হবে। তো এদিকে হচ্ছে আমি কাজু বাদাম থাকে না, অমন বাদামওয়ালা খেজুর দিয়েছি। এটা যে কোনো খেজুর দিলেই হয়। এদিকে আমি মোট দুইটা খেজুর দিয়ে দিয়েছি। তারপর দইটা হচ্ছে অপশনাল। দই বাসায় থাকলে দিতে পারেন, আর না থাকলে না দিলেও হবে। তো আমার বাসায় ছিল, দেন আমি হচ্ছে দিয়েছি 2 চামচের মতন। তারপর এদিকে আমি একটা কলা দিয়ে দিব, একটা কলা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে চিনি দিব। যেহেতু খেজুর, কলা, তারপর দই আছে, বেশি মিষ্টি, তাই চিনিটা হচ্ছে একটু 1 চামচ দিলেই পারফেক্ট। এটা যে যেমন মিষ্টির উপর ডিপেন্ড করে, যে যেমন খায়। এদিকে হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি। এটা সবার টেস্ট অনুযায়ী চিনিটা দেবে। সো এদিকে হচ্ছে আমি সব উপকরণ এখন হচ্ছে চিনিটাও অ্যাড করে দিচ্ছি। আসলে এই শেকটা খেলে কিন্তু অনেক ভালো। এটা যদি প্রত্যেকদিন সকালে খাওয়া যায় তাহলে প্রচুর ভিটামিন তো আছেই, পুষ্টি তো আছেই। দেন এটা শরীরের দুর্বলতা কমায়, লম্বা বৃদ্ধি করে, অনেক সাহায্য করে। এটা যদি প্রত্যেকদিন বাচ্চাদের বা বড় ছোট যেই হোক খাওয়াতে পারেন প্রত্যেকদিন সকালে, বা প্রত্যেকদিন যে কোনো একবার, বাট তাহলেই আপনার 1 মাস খেলে বা 10-15 দিন খেলেই এটার মানে রেজাল্টটা বুঝতে পারবেন। তো এটা যে কোনো সময়, বাট খালি পেটে, মানে সকাল উঠে খালি পেটে খেলে আমার মনে হয় বেটার হয়, বা নাস্তা করে খেলে মানে সকাল টাইমটা খেলে একটু বেটার হয়। তারপর এই উপকরণের মেইন জিনিস মিল্ক, মানে দুধ। এদিকে হচ্ছে আমি দুধ দিয়ে দিচ্ছি। এই শেকটা কিন্তু একটু বেশি হলেই ভালো। মানে যদি আপনারা লিকুইড দুধ দেন, মিল্কভিটা ওগুলো দিলে দিবেন। আর আমরা যেহেতু পাউডার দিয়ে করছি, তাই একটু বেশি করেই দিব দুধ। তো প্রথমে হচ্ছে আমি 4-5 চামচের মতন দিয়েছি। তারপর আমি আরও অ্যাড করব দুধ পরে। দেন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। পানিটা উপকরণ আমি পুরো হাফ দিয়ে দিব। তো এদিকে হচ্ছে আমি পানিটা ঢেলে নিচ্ছি, পুরো হাফ পানি আমি ঢেলে দিচ্ছি এদিকে। দ্যাটস ওয়াই আমি পানি অ্যাড করে দিচ্ছি পুরো ব্লেন্ডারে হাফ পর্যন্ত আমি পানিটা দিয়ে দিব। তো পানিটা আমি দিয়ে নিচ্ছি। দিয়ে আমি হচ্ছে এখন আরও দুধ অ্যাড করবো, কারণ প্রথমে একটু কম পড়ে গেছে। এটা কি পানির উপর ডিপেন্ড করে। আর এই শেকে একটু দুধ বেশি হলে টেস্টটাও অনেক ভালো আসে। দ্যাটস ওয়াই আমি আরও দুধ অ্যাড করে দিচ্ছি। এদিকে মোটামুটি মেবি 7-8 বা 9-10-এর মতন দুধ দিয়েছি চামচ। তো এদিকে হচ্ছে আমি দুধ অ্যাড করে তারপর হচ্ছে ব্লেন্ড করে নেব। সবগুলো একসাথে ব্লেন্ড করতে হবে উপকরণ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেন হচ্ছে এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিচ্ছি আমি একে একে করে। এখন ব্লেন্ড করা হয়ে গেলে, এখন এটা আমি ব্লেন্ড করা আমার হয়ে গিয়েছে। ব্লেন্ড করে আমি চামচ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু খুলে আগে একটু এটা দেখতে হবে। যদি ঘন রাখবেন, আর যদি একটু পাতলা চান তাহলে পানি অ্যাড করে দেবেন। তো আমি দেখতে পাচ্ছেন এটা কত স্মুথ একটা শেক। এটা কিন্তু খেতে এত টেস্ট, আল্লাহ, অনেক টেস্ট। তো আমি হচ্ছে চাড়িয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু প্রচুর টেস্ট। আর বাচ্চারাও খুব পছন্দ করবে, খুব। এটা বড়রাই পাগলের মতন খাবে, আর বাচ্চারা কি বলেন। তো এটা খেতে প্রচুর মজা। সো বাই, টেক কেয়ার। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। সো বাই।